আমি ঢাকায় বিমানবন্দরে মাগরিবের নামাজ পড়তে ঢুকলাম, বিমানবন্দরের মসজিদে দেখলাম যে একজন খুব দ্রুত ইমামতি করতে চলে গেল। আমাদের মতো 2-4 জন জুব্বা পরা হুজুর আসিলাম, কিন্তু উনি আমাদের দিকে তাকাইল না, খুব বড় ইমাম হয়ে গেল। মাথায় টুপি নাই, জিন্সের প্যান্ট পরা, গেছে গা। একদম জ্বলন্ত বাস্তব কথা বলছি। কি কেরাত পড়ছে আমি আপনাকে বলতে, আমি নামাজ পড়ে নিজে নিজে দৌড়াই পড়ছি। আবার উনি বাংলা বই পড়ে পড়ে কোরআন শরীফ শিখছে, তো পড়ে ফেলেছে। যাই হোক, পিছনে অসংখ্য মানুষ নামাজ পড়েছে, আল্লাহ জানে তাদের অবস্থা কি হবে। উনি কি জবাব দিবেন? লাস্ট ওনাকে কোনোভাবে জানতে চাওয়া হলো যে টুপি ছাড়া নামাজ পড়ালেন যে। উনি বলেন টুপি দেওয়া কি ফরজ? খুব খেয়াল করেন, আপনি খুব খেয়াল করেন আমার এই কথাটা। টুপি দেওয়া আজকে থেকে 5 বছর আগে ফরজ ছিল না, সুন্নাত ছিল, এখনো সুন্নাত। তবে আজকের দিনে টুপি দেওয়া ফরজের উপরের ফরজ না। যদি বলেন কেন, রমজান মাসের জন্য না, আরো কারণ আছে। আপনার মাথা থেকে টুপিটা ফেলে দেওয়ার জন্য, দ্য সাইন অফ মুসলিম, টুপি, এটা কেড়ে নেওয়ার জন্য আপনার সেলুনে 20 রকমের চুলের কাটিং লাগিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন স্যার, এই চুলগুলো সেলুনে, এই চুলের ছবি এলো কোত্থেকে? ওখানে তো কোনো নবীর চুলের ছবি নাই, কোনো অলির চুলের ছবি নাই, কোনো সাহাবীর চুলের কাটিং নাই, কোনো আলেমের চুলের কাটিং নাই। সমস্ত চুলের কাটিং ইহুদি অথবা খ্রিস্টানের। ঠিক কিনা কথা? এখন যখন আপনি ওই চুলটা কাটলেন, টুপি তো আর মাথায় থাকে না। টুপি কই পকেটে ঢুকা। আপনার টুপি কইতেছে না, আপনার শয়তানি নফস বলতেছে, কারণ চুলের কাটিং কইতেছে। এক্স্যাক্টলি, চুলের কাটিং বলতেছে টুপিটা পকেটে ঢুকা। আমারে দেখাইতে হইব না দুনিয়াকে। আপনি এখন মোটর সাইকেলের গ্লাস দেখলে এমন করেন, কারের গ্লাসের সামনে গেলে এমন করেন, ঘরের ফার্নিচারের দোকানের সামনে গেলে এমন করেন। আপনার মাথা থেকে সুন্নাত নিয়ে ফেলার জন্য ওই ইহুদিরা প্রতিদিন হাজার হাজার মিটিং করতেছে। আগে ফজরের নামাজ পড়া ফরজ ছিল, এখনো ফরজ। এই মুহূর্তে আপনাকে মনে করতে হবে এটা ফরজ নয় শুধু, এটা একটা জিহাদ, ফজরের নামাজ পড়া। কারণ আপনাকে ফজরের নামাজে না আনার জন্য আপনার হাতে অ্যান্ড্রয়েড, স্মার্টফোন, আইফোন, স্যামসাং, গ্যালাক্সি, রেডমি, রিয়েলমি, ওয়াইফাই, পেঁয়াজ যেভাবে বিক্রি করে মোবাইল এখন সেভাবে বিক্রি হচ্ছে।